বন্ধুরা গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় তোমরা কিন্তু বিশ্বাসই করবে না। তার বন্ধুরা একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর মিষ্টিটা কত সুন্দর হয়েছে, আর রসটা কত সুন্দর করছে মিষ্টি দিয়ে, কত সুন্দর মিষ্টিতে রসটা ঢুকেছে। আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা আবার নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ল্যাংচা। আর ল্যাংচা ছানা বা খোয়া ক্ষীরের আমি আজকে বানাবো না, আজকে আমি বানাবো গুঁড়ো দুধের ল্যাংচা। তো গুঁড়ো দুধের ল্যাংচা আমি কিভাবে বানাচ্ছি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাড়িতে থাকা কিন্তু সামান্য উপকরণ দিয়ে আমি আজকে এই গুঁড়ো দুধের ল্যাংচাটা বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, আমুলের যে 10 টাকা দামে যে প্যাকেট গুঁড়ো দুধগুলো পাওয়া যায় সেটাই এখানে আমি নিয়েছি 5 প্যাকেট, 10 টাকা দামি প্যাকেটের 5 প্যাকেট এখানে গুঁড়ো দুধ নিয়েছি। এইখানে দুধের মধ্যে আমি দিয়ে দেব এই বড় চামচের 3 চামচের মতো ময়দা, আর এটা 1 চামচই হবে, পুরোটা দিয়ে দিলাম। বন্ধুরা এখানে আমি নিয়েছি 2 চিমটের মতো এখানে বেকিং পাউডার নিয়েছি, এটা দিয়ে দেব। বেকিং পাউডারটা কিন্তু গুঁড়ো দুধ আর ময়দার যেরকম পরিমাণ আছে সেরকম দেখে দিতে হবে, এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না। বন্ধুরা এখানে ময়দা, গুঁড়ো দুধ আর বেকিং পাউডারটাকে আমি খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলটাও ব্যবহার করতে পারো, কিন্তু ঘিটা দিলে এর গন্ধটা খুবই ভালো আসে, সেই জন্য ঘিটা দেওয়াই খুব ভালো। ঘিটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব, যেমনভাবে ময়দাতে ময়াম মাখায় লুচি বানানোর সময়, ঠিক সেইভাবেই আমি এটাকে ভালো করে ময়ামটা দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার এখানে আমি নিয়েছি লিকুইড দুধ, এটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এটা এখন অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব, আর একবারে কিন্তু দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব। এতে যেহেতু গুঁড়ো দুধ আছে, খুব কিন্তু অল্প দুধে আমার এই ডোটা বানানো হয়ে যাবে। বন্ধুরা এখানে একদম একটা নরম চটচটে একটা আঠালো ডো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু এইরকমই নরম বানাতে হবে, শক্ত করলে হবে না। এইখানে উপর থেকে আমি আরেকটু দুধ দিয়ে দেব। এই দুধটাকে কিন্তু গুঁড়ো দুধটা যে দেওয়া আছে, এই লিকুইড দুধটা যে দিলাম, এটা কিন্তু টেনে যাবে অনেকটা, সেই জন্য শক্ত একদমই করা যাবে না। এইরকমই চটচটে একটা আঠালো ডো বানিয়ে আমি এখন এটাকে চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি আঁচটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার খুব গরম হয়ে গেছে। এখন আমি চিনি সিরা বানাবো। এরকম বাটির 1 বাটি চিনি নিয়েছি, আর ওপরে 5টা আমি এলাচকে ফাটিয়ে নিয়েছি। এখন চিনিটা আমি দিয়ে দেব। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি, এখানে আমি দেব 1.5 বাটি জল। এই চিনির সিরাটা কিন্তু এমন নয় যে ঘন বানাতে হবে, এই চিনির সিরাটা পাতলা করে বানালেই হবে, কারণ এটাতে কোনো আঠালো বা একতার দুতার এরকমের কোনো ব্যাপার নেই। এটা যত পাতলা করে বানানো হবে তবে চিনির সিরাটা মিষ্টির মধ্যে ঢুকবে। বন্ধুরা এখানে আমার চিনিটা গলে গেছে, আর এই চিনির সিরাটাকে আমি আর 1-2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা এখানে আমার চিনির সিরাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এটা 15 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম, আর এখন কতটা শক্ত হয়ে গেছে দেখেই বুঝতে পারছো কতটা শক্ত হয়ে গেছে। এটাকে এখন আমি মিষ্টির আকারে বানিয়ে নেব। তার আগে আর একবার আমি একটু ভালো করে মাখিয়ে নেব, তার জন্য হাতে আমি একটু ঘি লাগিয়ে নেব, তাহলে হাতের মধ্যে আমার জড়িয়ে যাবে না। এখান থেকে আমি এরকম ছোট ছোট বল করে নিয়েছি, এবার এটাকে আমি মিষ্টির আকারে বানিয়ে নেব। তোমরা মিষ্টির শেপটা যে যেরকম দেবে সেই রকম অনুযায়ী দিয়ে নেবে। যেহেতু ল্যাংচা বানাবো এখানে আমি লম্বা লম্বা করেই বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে এটা পটলের শেপও দিয়ে নিতে পারো। পড়ে যাচ্ছে। ছোটটাতেই রাখি বলো।
বন্ধুরা এখানে আমার একটা হয়ে গেছে, আর এইরকম ভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। গাটা পুরো একদম তেলতেলে, একটুকু কোথাও ফাটল নেই। এইভাবেই প্রত্যেকটা আমি বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এরকম লম্বা লম্বা করে আমার মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমার মোট মিষ্টি হয়েছে 10টা। বন্ধুরা এখানে আমার মোট 10টা মিষ্টি বানানো হয়ে গেছে। আর এখানে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়াতে এখন দিয়ে দেবো আমি সাদা তেল। বন্ধুরা এখানে আমি তেলটা দিয়েছি, তেলটা একদম আমার হালকা গরম হয়েছে। এই হালকা তেলের মধ্যে আমি মিষ্টিগুলোকে সব দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পরে এরকম একদম ছোট্ট ছোট্ট ভাবে বুজবুজি মতো উঠছে। এইরকম গরম তেলে কিন্তু দিতে হবে, বেশি গরম করে দিলে কিন্তু হবে না। বন্ধুরা এখানে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আর এইভাবে হালকাভাবে আঁচ জাল দিতে হবে। আর এরকম হালকাভাবে এই তেলটা গরম হলেই দিতে হবে। কত সুন্দর এখন আমার এইগুলো ভাজা হয়ে হয়ে ফুলে উঠবে। এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে তেলটা একদম মিষ্টিগুলোর ওপরে ওপরে চলে যায়। বন্ধুরা এখানে মিষ্টিগুলো একদম ফুলে ওপর দিকে ভেসে উঠেছে। আর এইরকম ভাবে নিজে নিজেই কিন্তু ঘুরে যাচ্ছে মিষ্টিগুলো। বন্ধুরা এখানে আমার অনেকটা ভাজা হয়েছে। আর একটু আমি এটাকে কালচে কালচে ভাবে একটু করব, খুব বেশি কালচে করব না। এই যে দেখতে পাচ্ছ এই রংটা, এই রংগুলো যেরকম আছে এইরকম আমি কালার করে ভেজে নেব। আর আমার এই মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে তোমরা দেখে বুঝতে পারছো। আর এটা যখন আমি রসে ডোবাবো তখন কিন্তু আরো ফুলে যাবে। আর একটু আমি কালচে করে এটাকে ভেজে নেব। যেহেতু ল্যাংচা একটু কালচে কালচে হয় আর ওটাই দেখতে ভালো লাগে, সেই জন্য আমি ওই রকমই বানাবো। আর এখানে আমার কালারটা খুব সুন্দর এসে গেছে। এইবার আমি মিষ্টিগুলোকে তুলে নেব। রসটা কিন্তু আমার খুব বেশি গরম নেই, হালকা গরম আছে। এর মধ্যে আমি রসটার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব। আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা মিষ্টিগুলো। যখন ফুলে আরো ডবল হবে, দেখতে আরো সুন্দর লাগবে। বন্ধুরা এটা এখন আমি 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রেখে দেব, যাতে রসটা ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যায়। এখানে আমি 20 থেকে 25 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। এবার খুলে দেখে নেব মিষ্টিটা কেমন রয়েছে। বন্ধুরা দেখো এখানে কত সুন্দর মিষ্টিগুলো ফুলে গেছে। দেখে বুঝতে পারছো কত বড় হয়ে ফুলে গেছে, কত বড় বড় আরো দেখতে লাগছে। আর রসটাও কিন্তু খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে গেছে। এখন এটা একটা প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে রসটা টেনেছে মিষ্টির মধ্যে। বন্ধুরা এরকম একটা চিমটা দিয়ে আমি মিষ্টিগুলোকে সব তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। বন্ধুরা গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় তোমরা কিন্তু বিশ্বাসই করবে না। তার বন্ধুরা একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর মিষ্টিটা কত সুন্দর হয়েছে, আর রসটা কত সুন্দর করছে মিষ্টি দিয়ে। কত সুন্দর মিষ্টিতে রসটা ঢুকেছে, আর ভেতরটা পুরো নরম তুলতুলে হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত কম সময়ে আর ঘরের সামান্য উপকরণ দিয়ে কত তাড়াতাড়ি এই মিষ্টি দোকানের মতো ল্যাংচা বাড়িতেই বানানো যায়। তার জন্য তোমরা বাড়িতে বানাও, খেতে কিন্তু খুবই ভালো লাগে।
এইরকম ল্যাংচা বাড়িতে থাকলে তো আর দেখতেই হবে না, বাচ্চারা সবসময় এরকম মিষ্টি পছন্দ করে। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, তাহলে আমার চ্যানেলে যত নতুন নতুন রেসিপি ছাড়া হবে তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। টাটা।